ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये বুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1105, তৃতীয় পরিচ্ছেদ। ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে কেশব আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়া আছেন। কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন, আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট। কিয়ৎকাল ভাগবত পাঠ হইতে লাগিল। পাঠান্তে ঠাকুর কথা কহিতেছেন। প্রাঙ্গণের চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: সংসারের কর্ম বড় কঠিন। বন বন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে, তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কালে এত কঠিন, উপায় কি? উপায় অভ্যাস যোগ। ও দেশে ছুতোরদের মেয়েরা দেখেছি, তারা একদিকে চিঁড়ে কুটছে, ঢেকি পড়বার ভয় আছে তাতে, আবার ছেলেকে মাই দিচ্ছে, আবার খরিদ্দারের সঙ্গে কথা কইছে, বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও। নষ্ট মেয়ে সংসারের সব কাজ করে, কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। এইবার প্রাঙ্গণে গান হইতেছে। ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্যও গান গাহিতেছেন। জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী। ঠাকুর আনন্দে নাচিতেছেন। সঙ্গে সঙ্গে কেশবাদী ভক্তগণ নাচিতেছেন। শীতকাল, ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে। কীর্তন আনন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাহিলেন। ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্নাদি আসিল। কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন। ঠাকুর খাইতে লাগিলেন। কেশব জলপাত্রও ঐরূপ ধরিলেন। গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন। তৎপরে ব্যজন করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ এইবার সংসারে ধর্ম হয় কিনা আবার সেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি: যারা সংসারে তাঁকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে, এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন, কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয়, অসম্ভবও সম্ভব হয়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসবে? একবারে ঘর আলোকিত হবে। এই সকল আশার কথা শুনিয়া কেশবাদী গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন। কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে: আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয়।
রাজেন্দ্র: আচ্ছা, তা তো বেশ। রাম, তোমার উপর সব ভার। রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসোমশাই। রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসোমশাই। এইবার ঠাকুরকে উপরে অন্তঃপুরে লইয়া যাওয়া হইতেছে। সেখানে তিনি সেবা করিবেন। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন। নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলিতেছেন, আমার জন্য এত করেছ? এক গ্লাস বরফ জলও কাছে ছিল। কেশবাদি ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন। ঠাকুর নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন। তাহাদের আনন্দের জন্য লুচিমণ্ডার গান গাহিতেছেন ও নাচিতেছেন। এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। কেশবাদি ভক্তগণ তাহাকে গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে। রাম, মনমোহন, কেশব সেন প্রভৃতি ভক্ত সঙ্গে 1881 খ্রিস্টাব্দ। রাজেন্দ্র মিত্রের বাটি ঠনঠনে বেচু চাটুর্যের গলি। মনমোহনের বাটিতে উৎসবের দিন শ্রীযুক্ত কেশব রাজেন্দ্রবাবুকে বলিয়াছিলেন, আপনার বাড়িতে এইরূপ একদিন উৎসব হয়, বেশ হয়। রাজেন্দ্র আনন্দিত হইয়া তাহার উদ্যোগ করিতেছেন। আজ শনিবার 10ই ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দ, 26শে অগ্রহায়ণ 1288। আজ উৎসব হইবে স্থির হইয়াছে। খুব আনন্দ। অনেক ভক্ত আসিবেন। কেশব প্রভৃতি ব্রাহ্মভক্তগণও আসিবেন। এমন সময় ব্রাহ্মভক্ত ভাই অঘোরনাথের মৃত্যু সংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানাইলেন। অঘোরনাথ লখনৌ নগরে রাত 2টোর সময় শরীর ত্যাগ করিয়াছেন। সেই রাত্রেই তার যোগে এই সংবাদ আসিয়াছে। 8ই ডিসেম্বর 24শে অগ্রহায়ণ। উমানাথ পরদিনই ওই সংবাদ লইয়া আসিয়াছেন। কেশবাদি ব্রাহ্মভক্তগণ অশৌচ গ্রহণ করিয়াছেন। শনিবারে তাহারা কেমন করিয়া আসিবেন? রাজেন্দ্র চিন্তিত হইলেন। রাম রাজেন্দ্রকে বলিতেছেন, আপনি কেন ভাবছেন? কেশববাবু নাই বা এলেন, ঠাকুর আসিতেছেন। আপনি কি জানেন না, তিনি সর্বদা সমাধিস্থ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতেছেন, যার আনন্দে জগৎ আনন্দ আস্বাদন করছে। রাম, রাজেন্দ্র, রাজমোহন, মনমোহন কেশবের সঙ্গে দেখা করিলেন। কেশব বলিলেন, কই, আমি এমন কথা বলি নাই যে আমি যাব না। পরমহংস মহাশয় আসবেন আর আমি যাব না? অবশ্যই যাব। অশৌচ হয়েছে, তা আলাদা জায়গায় বসে খাব। কেশব রাজেন্দ্র প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন। ঘরে শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্র টাঙানো ছিল। রাজেন্দ্র কেশবের প্রতি। পরমহংস মহাশয়কে অনেকে বলে চৈতন্যের অবতার। কেশব সমাধি চিত্র দেখাইয়া, এরূপ সমাধি দেখা যায় না। যীশুখ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য এদের হতো। বেলা 3টার সময় মনমোহনের বাটিতে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। সেখানে বিশ্রাম করিয়া একটু জলযোগ করিলেন। সুরেন্দ্র বলিতেছেন, আপনি কল দেখবেন বলেছিলেন, চলুন। তাহাকে গাড়ি করিয়া সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফারের স্টুডিওতে লইয়া গেলেন। ফটোগ্রাফার দেখাইলেন কি রূপে ছবি তোলা হয়। কাচের পিছনে কালি সিলভার নাইট্রেট মাখানো হয়, তারপর ছবি উঠে। ঠাকুরের ছবি লওয়া হইতেছে, অমনি তিনি সমাধিস্থ হইলেন। এইবার ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে আসিয়াছেন।
রাজেন্দ্র পুরাতন ডেপুটি ম্যাজিস্ট্রেট। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাটির প্রাঙ্গণে ভাগবত পাঠ করিতেছেন। অনেক ভক্ত উপস্থিত। কেশব এখনও আসিয়া পৌঁছান নাই। শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। আজ বাগবাজারের পুল হয়ে এলাম। কত বন্ধনেই বেঁধেছে, একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না। আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতিরেকে সে বন্ধন যাবার উপায় নাই। তাকে দর্শন করলে আর ভয় নাই। তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুইই আছে। দর্শনের পর নির্লিপ্ত হতে পারে। পরমহংস অবস্থায় ঠিক বোধ হয়। দুধে জলে আছে। হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে, হাঁস পারে, কিন্তু শালিক পারে না। একজন ভক্ত, তবে সংসারের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস, তাঁর বাক্য অবলম্বন, তাঁর বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই। সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। সরল বিশ্বাসে কি না হয়। গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে। একটি গরিব বিধবা, সেও শিষ্য। তার একটি গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে। বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি? মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরুবে, গুরু সন্তুষ্ট হবেন। এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক। আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও, তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললে, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তাঁর শরীর যদি যায়, তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। দেখো, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও হলো। তাই বলি, যদ্যপি আমার গুরু সুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে বড় কেহ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে বৃষ্টির জল জমে না, নিচু জমিতে, খাল জমিতে জমে। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভেতর মুক্তাতয়ের হয়, এমনই আছে সেই শামুক 7 নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। যে শামুকের ভেতর মুক্তাতয়ের হয়, এমনই আছে সেই শামুক 7 নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।